আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে লারাভেল ফ্রেমওয়ার্ক টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে লারাভেল ফ্রেমওয়ার্কে নেম রুট ব্যবহার করতে হয়। তো চলুন শুরু করা যাক। শুরুতেই জাম কন্ট্রোল প্যানেলের অ্যাপাচি এবং মাইএসকিউএল স্টার্ট করে নিলাম। সেই সাথে আমাদের প্রজেক্টে আছে ডি ড্রাইভের এই যে সফটওয়্যারে, এখানে সফটওয়্যার প্রজেক্টে ঢুকে এই যে অ্যাড্রেস বারে ক্লিক করে এখানে আমরা টাইপ করলাম সিএমডি এন্টার। এরপরে আমরা টাইপ করলাম পিএইচপি আর্টিসান সার্ভ, অর্থাৎ আমরা আমাদের প্রজেক্টটি রান করে নিলাম, এন্টার। এই যে আমাদের প্রজেক্টটি রান হয়ে গেল। এখন আমরা সাবলাইম টেক্সটে প্রজেক্টটি অলরেডি লোড করা আছে, আমরা নেম রুট তৈরি করব। তার জন্য রুটস ফোল্ডারে গিয়ে এই যে web.php ফাইলটা আমরা ওপেন করব। তো পূর্বের ভিডিওতে আমরা দেখেছিলাম যে কিভাবে ভিউতে আমরা ভেরিয়েবল সেন্ড করতে পারি। ওকে, আমি ওগুলো কেটে দিলাম। তো আমরা নেম রুটের জন্য শুরুতেই আমি টাইপ করলাম রুট গেট। ধরেন যে এখানে একটি রুট আমি টাইপ করলাম সফটওয়্যার রুট কমা ফাংশন রিটার্ন এক্সাম্পল অফ নেম রুট। ওকে, এই রুটটিকে যদি আমরা এখন ব্যবহার করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? সফটওয়্যার রুট এইটা ইউআরএল লিখলেই আমরা এই লেখাটা দেখতে পাবো। তো চলুন আমরা ব্রাউজার ওপেন করে এখানে টাইপ করলাম লোকাল হোস্ট 8000 সফটওয়্যার রুট, এন্টার। খেয়াল করুন আমাদের 404 নট ফাউন্ড দেখাচ্ছে। তো এই ধরনের যদি কোনো এরর আসে তাহলে আমরা যেই কাজটি করব এটা মাথায় রাখতে হবে যে আমরা রুট ফাইলে কোনো কাজ করলে, অর্থাৎ web.php-তে কোনো কাজ করলে এই জায়গায় আমাদের একটি কমান্ড রান করে নিতে হবে। অর্থাৎ web.php-তে কোনো চেঞ্জ করলেই তার যদি আমরা ইফেক্ট দেখতে চাই বা তার যদি কার্যকারিতা দেখতে চাই তাহলে আমাদের সিএমডিতে এসে আমাদের একটি কমান্ড চালাতে হবে যার নাম হচ্ছে PHP আর্টিসান অপটিমাইজ। আচ্ছা, এখন আমাদের ফাইলটি রান অবস্থায় আছে। তো এইটাকে যদি আমরা স্টপ করতে চাই তাহলে এই যে দেখুন লেখায় আছে প্রেস Ctrl+C টু স্টপ দ্য সার্ভার। তাহলে আমাদের Ctrl+C প্রেস করতে হবে যে সার্ভার স্টপ হয়ে গেল। এখন আমরা কি টাইপ করব? PHP আর্টিসান অপটিমাইজ। ওকে, এন্টার। এই যে কনফিগ রুটস এই ধরনের আসলে পজিটিভলি আসলে এরপরে আমরা সার্ভ করব। তো তার জন্য এখানে আমরা টাইপ করলাম সার্ভ। আচ্ছা, আমরা নিচের এবং উপরের অ্যারো প্রেস করে আমাদের পূর্বের কমান্ডগুলোতে আমরা ট্রাভার্স করতে পারি। ওকে, আমি উপরের অ্যারো প্রেস করে সার্ভ নিয়ে আসলাম, এন্টার। ওকে, এখন যদি এখানে এসে আমরা রিলোড দিই তাহলে আমাদের আউটপুট দেখতে পাবো। ওকে, এই মুহূর্তে আমরা যে এই রুটটা ইউজ করেছি এই রুট ইউজ না করে আমরা নেম রুট ইউজ করে এই আউটপুটটা দেখব। তো তার জন্য এখানে আমি একটি নেম টাইপ করব এইভাবে মেথড, এর ভিতরে আমরা যেই রুট ইউজ করে এখানে আসতে চাই সেই রুটটা দিয়ে দিব। তো ধরে নিন যে আমি এখানে বললাম সফটওয়্যারই বললাম Ctrl+S, তাহলে এই সফটওয়্যার অন্য একটি রুটে ব্যবহার করে আমরা এই রুটটাকে এক্সিকিউট করব। তো তার জন্য আমি আরও একটি রুট নিয়ে নিলাম, রুট গেট। জাস্ট এখানে আমি বললাম ABC ফাংশন। ওকে, তারপরে এই জায়গায় আমরা বলবো রিটার্ন রিডাইরেক্ট। এরপরে আমরা রুট নামক মেথডটি ইউজ করে, খেয়াল করুন এই ABC আমরা ইউআরএলে প্রেস করলে তখন কি হবে? আমাদের এই রুটটি এক্সিকিউট হবে। তো তার জন্য এই যে নেম রুট আমরা এখানে ইউজ করছি এই রুটটা এখানে লিখে দিতে হবে। তো তাহলে আমরা এখন এই নেম রুটটা এখানে লিখে দেই, কি বলবো? সফটওয়্যার Ctrl+S। ওকে, এখন যদি আমরা এখানে এসে রিলোড দেই, খেয়াল করুন এখানে এসে ABC টাইপ করলে আমাদের কিন্তু কাজ করবে না। কারণ কি বলুন তো? কারণ হচ্ছে যে আমরা শুনেছি যে web.php-তে কোনো কাজ করলে অবশ্যই এখানে কি করতে হবে? অপটিমাইজ করে নিতে হবে। তাহলে Ctrl+C দিয়ে আমরা এখানে যে উপরের অ্যারো প্রেস করে কিনে আসলাম PHP আর্টিসান অপটিমাইজ। এই যে দেখুন আমি এটাকে একটু বড় বানাচ্ছি, এই যে PHP আর্টিসান অপটিমাইজ, এন্টার। কনফিগ এবং রুটস ক্লিয়ার হয়েছে। এখন আমরা সার্ভ করে নিব। এই যে উপরের অ্যারো প্রেস করে আমি আগের কমান্ড নিয়ে আসছি সার্ভ। তো এখন যদি আমরা এখানে এসে এই যে ABC টাইপ করি তাহলে আমার কি আসবে বলুন তো? আমরা ABC ইউআরএলটা নিলে এক্ষেত্রে সে এই যে রিটার্ন রিডাইরেক্ট রুট সফটওয়্যার
অর্থাৎ এখানে একটি নেম রুট ইউজ করা হয়েছে, সেই রুটটা আমরা এখানে দিয়ে দিছি, সে এইটাতে নিয়ে আসবে। অর্থাৎ এক্ষেত্রে সফটল রুটটি আমার কাজ করবে। কন্ট্রোল এস, আমি রিলোড দেই। এই যে দেখুন এক্সাম্পল অফ নেম রুট, এখানে কি আসছে? সফটল রুট। অর্থাৎ এই রুট কাজ করছে কোন রুটের মাধ্যমে? যে নেম রুটের মাধ্যমে। আমি আরও একবার এখানে এবিসি টাইপ করছি, এই যে দেখুন এবিসি, এন্টার। এই যে দেখুন সফটল রুটে নিয়ে আসছে। আমরা চলুন আরও একটি এক্সাম্পল দেখে ফেলি। তো আমি এখানে লিখলাম রুট গেট, আমরা এখানে মেইন রুট দিলাম, এইটাকে বলা হয় মেইন রুট। ওকে, এরপরে কমা দিয়ে আমরা বললাম ফাংশন, এখানে আমরা বললাম রিটার্ন ভিউ। জাস্ট এই জায়গায় আমরা ধরে নিন যে একটি পেজ নিলাম, তাহলে হোম নামক পেজ আমাদের রিসোর্সেস ফোল্ডারে ভিউজের ভিতরে থাকতে হবে। তাহলে এখানে একটি ফোল্ডার ফাইল তৈরি করে আমি নাম দিলাম হোম ডট ব্লেড ডট পিএইচপি, কন্ট্রোল এস, সেভ। ওকে, এভাবেই থাক। এখন এইটাকে, এই যে মেইন রুট, এইটাকে আমরা নেম রুট ইউজ করে ব্যবহার করতে চাচ্ছি। তো তার জন্য আমি এখানে লিখব নেম, জাস্ট এই জায়গায় আমি বললাম ধরেন যে সিডিই, কন্ট্রোল এস। তাহলে আমার নেম রুটের নাম কি? সিডিই। ওকে, এখন আমি তাহলে আরও একটি রুট তৈরি করি, রুট গেট। আমি এখানে রুটের নাম দিলাম ধরেন যে XYZ, কমা ফাংশন। ওকে, কি লিখতে হবে? রিটার্ন রিডাইরেক্ট। এরপরে আমরা বলবো রুট, এই রুটের ভিতরে আমাদের নেম রুট ইউজ হবে। তাহলে কোন রুট? এই যে এই রুটটা আমরা ব্যবহার করতে চাচ্ছি, তাহলে এখানে আমরা সিডিই দিয়ে দেই, সিডিই। তো এক্ষেত্রে আমরা যদি XYZকে ইউআরএলে রান করি তাহলে আমাদের কী হবে বলুন তো? এই যে এই রুটটি রান হবে, অর্থাৎ মেইন রুট রান হবে। এরপরে এক্ষেত্রে আমাদের এই যে হোম ডট ব্লেড ডট পিএইচপি আছে, এই পেজটাতে চলে যাবে। ওকে, কন্ট্রোল এস দিয়ে আমরা কি করব? শুরুতেই অপটিমাইজ করে নিই, কন্ট্রোল সি। ওকে, এই যে পিএইচপি আর্টিসান অপটিমাইজ। এরপর আমরা সার্ভ করে নিলাম পিএইচপি আর্টিসান সার্ভ। এই যে দেখুন, এখন যদি আমরা এখানে এসে টাইপ করি XYZ, এই যে দেখুন অলরেডি মেইন রুটে নিয়ে আসছে। তো এই ক্ষেত্রে এখানে আমরা একটু লিখেই দিতে পারি ওয়েলকাম টু সফটল ইউটিউব চ্যানেল, কন্ট্রোল এস। আমরা রিলোড দেই। এই যে দেখুন আমাদের এই পেজটি রান হয়েছে। ওকে, চলেন আমরা আরও একটি এক্সাম্পল দেখি। ধরে নিন যে এখানে আমি একটি রুট নিলাম, রুট গেট। এরপরে আমি বললাম অ্যাবাউট, কমা ফাংশন। এখানে আমরা বললাম রিটার্ন ভিউ, জাস্ট এখানে আমরা বললাম অ্যাবাউট। তাহলে এই যে রিটার্ন ভিউর ভিতরে রিসোর্সেস ভিউজের ভিতরে আমার অ্যাবাউট ডট ব্লেড ডট পেজ নামক একটি পেজ থাকতে হবে। তো আমি এখানে একটি পেজটি তৈরি করে নেই। আমি টাইপ করলাম অ্যাবাউট ডট ব্লেড ডট পিএইচপি, কন্ট্রোল এস, সেভ। ওকে, এটাকে আমরা সেভ দিয়ে দিলাম। এক্ষেত্রে আমরা অ্যাবাউট টাইপ করলে কোনটা পাবো? অ্যাবাউট এই পেজটা তো আমাদের আসবেই। তো চলুন আমরা একটু রান করে দেখি। এটাকে আমি একটু বড় বানাই, কন্ট্রোল সি, জাস্ট উপরে অ্যারো প্রেস করে অপটিমাইজ করে নেই। এরপরে আমরা সার্ভ করে নিলাম। তো এখানে এসে আমরা কি টাইপ করব? অ্যাবাউট। এই যে দেখুন অ্যাবাউট ডট ব্লেড ডট পিএইচপি পেজটি আসছে। এখন আমরা চাচ্ছি যে না, এইটা ব্যবহার করলে তো এটা আসবেই, আমরা চাচ্ছি এখানে একটি নেম রুট ডিক্লেয়ার করতে। তো তার জন্য আমরা এইভাবে বলবো অবজেক্ট অপারেটর নেম। ওকে, এর ভিতরে আমরা দৈনিক দিয়ে দিলাম সফটল 1, কন্ট্রোল এস। তাহলে আমরা এখন এই যে আরও একটি রুট নিয়ে নিলাম গেট, এই জায়গায় আমরা বললাম সফটল 2, এটাকে একসাথেই দিয়ে দেই, কমা ফাংশন। ওকে, রিটার্ন কি লিখবো বলুন তো? রিডাইরেক্ট। এরপরে অবজেক্ট অপারেটর আমরা বলবো রুট, কোন নাম দিব এখানে? এই যে এই নামটি আমরা দিয়ে দেবো। তাহলে এখানে আমরা বললাম সফটল 1, কন্ট্রোল এস। তাহলে সফটল 2 যদি আমরা রান করি ইউআরএলে টাইপ করলে আমাদের কোন পেজটি পাবে? অ্যাবাউট পেজটি পাবে। ওকে, অ্যাবাউট আমরা কিছু লিখেও দেই, জাস্ট অ্যাবাউট পেজ বললাম, কন্ট্রোল এস। ওকে, তাহলে আমরা এখন অপটিমাইজ করে এটাকে রান করি, কন্ট্রোল সি, অপটিমাইজ। আমরা আবার রান করছি, উপরের অ্যারো প্রেস করে আমি পিএইচপি আর্টিসান সার্ভ নিলাম।
রান। ওকে, এখন এখানে এসে আমরা এই যেই রুটটা তৈরি করছে, এই যে সফটওয়্যার 2, এই রুটটা আমরা ইউজ করলে কোথায় যাবে? রিটার্ন রিডাইরেক্ট করে সফটওয়্যার 1 নেম রুটে যাবে। তাহলে এইটা হচ্ছে আমাদের নেম রুট। আমি এখানে এসে বললাম সফটওয়্যার 2, এন্টার। এই যে দেখুন অ্যাবাউট পেজে আসছে। ওকে, এই জায়গায় ধরে নিন যে আমি সিডি দিয়ে দিলাম, বা আমি এখানে কি আছে সফটওয়্যার দিয়ে দিলাম। তো এখানে যদি আমি সফটওয়্যার দেই তাহলে কি হবে বলুন তো? সফটওয়্যার 2 যদি আমরা ইউআরএলে ইউজ করি তাহলে এই যে এই নেম রুটটা আমার ইউজ হবে, এই লেখাটা আমাদের চলে আসবে। তার মানে আমরা এই নেম রুটকে একাধিকবার যে কোনো জায়গা থেকে আমরা কল করতে পারবো। ওকে, আমি এটাকে রান করে দেখি, কন্ট্রোল সি, জাস্ট অপটিমাইজ করে নিলাম, এরপরে আমরা সার্ভ করে নিলাম। এখন এখানে এসে আমাদের এখানে কি ছিল সেটা দেখে নিই। এই যে সফটওয়্যার 2, আমরা এখানে বললাম সফটওয়্যার 2 বললে আমাদের কি আসার কথা? এই যে দেখুন সফটওয়্যার রুট আসার কথা, এক্সাম্পল অফ নেম রুট। অর্থাৎ আমরা এইটা ইউজ করলে সে কী করবে? এই যে সফটওয়্যার নামক নেম রুটে নিয়ে যাবে। তো একইভাবে এখানে যদি আমি সিডিই দিয়ে দেই তাহলে কী হবে বলুন তো? হ্যাঁ, রিটার্ন রিডাইরেক্ট রুট কোথায়? সিডিই নামক নেম রুটে সে নিয়ে যাবে। তো সিডিই নেম রুট কোথায় আছে? এই যে সিডিই নেম রুট আছে। তার মানে এই হোম এই পেজটি আমাদের লোড হবে। ওকে, আমরা এখানে কন্ট্রোল সি দিয়ে অপটিমাইজ করে নিলাম, সার্ভ করে নিলাম। ওকে, এখন এখানে এসে আমরা কি ইউজ করব বলুন তো? সফটওয়্যার 2, আমরা বললাম সফটওয়্যার 2। এই যে দেখুন কি আসছে, আমাদের হোম পেজে চলে আসছে, অর্থাৎ মেইন রুটে চলে আসছে। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে নেম রুট লারাভেল ফ্রেমওয়ার্কে ইউজ হয়ে থাকে। সামনের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে রুটের সাথে আমরা কন্ট্রোলার ব্যবহার করতে পারি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।